হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট আরেকটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে বলবো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার নিউ আপডেট সব ধরনের ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। চলুন আজকের টপিকসে। আজকের টপিকস যেটা সেটা হচ্ছে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে যদি আমরা স্টুডেন্ট পারপাসে স্টুডেন্ট ভিসা নিয়ে আসি, তাহলে যদি সেটা হয় ফাউন্ডেশন কোর্স, যদি সেটা হয় ব্যাচেলার কোর্স, যদি সেটা হয় মাস্টার্স কোর্স, তো এই ধরনের কোর্সগুলো আমরা সাইপ্রাসে কমপ্লিট করার পর আমাদের অন্য কোথাও মুভ হতে হবে কিনা, বা আমরা অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবো কিনা, নাকি আমরা বাংলাদেশে আবার ব্যাক করে চলে যাব, এটা কি চলে যেতে হবেই কিনা। ওকে, এই বিষয়গুলো নিয়ে আজকে থাকবে। সো আমি আমার যতটুকু কাজের অভিজ্ঞতা এবং সার্চিংয়ের বিষয়গুলো থেকে আমি যতটুকু রিয়ালাইজ করতে পেরেছি এবং কি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি, সেই সব ইনফরমেশন নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। সো বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, আবার খুবই নার্ভাস, এবং কি আবার খুব কি বলবো টেনশনমূলক। ওকে, সেটা হচ্ছে দেখেন, আমাদের তো নর্মালি প্রত্যেকটা কান্ট্রি নট লাইক এজ এ সাইপ্রাস, আমাদের প্রত্যেকটা কান্ট্রি ইউনিভার্সিটির যদি রিকোয়ারমেন্টের সাথে আমাদের ফিল আপ হয়, আমাদের ম্যাচ হয়, তাহলেই কিন্তু আমরা আসলে বাইরের কান্ট্রিতে হায়ার স্টাডিজ পারপাসে অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো গ্রিক সাইপ্রাসও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। ওকে, সো গ্রিক সাইপ্রাসেও আইএলস বা পিটি বা টোয়েফেল মাস্ট বি লাগে। আপনি এগুলো ছাড়া আসলে ওরকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, ভিসা রেশিওটা একদমই হবে না, মানে একদমই না। সো আপনি যদি লাইক অ্যাজ এ নর্মালি আমি যেটা দেখেছি, সাইপ্রাসে ফাউন্ডেশন কোর্সে অনেক ছেলে মেয়েরা আসছে এবং কি এখনো অ্যাপ্লাই করে যাচ্ছে। ওকে, সো ফাউন্ডেশন কোর্স হচ্ছে যেটা, এখানে পিটি এবং আইএলস এর স্কোরটা তুলনামূলক কম লাগে মেইন কোর্সের থেকে। ওকে, সো ফাউন্ডেশন কোর্স হচ্ছে 1 ইয়ারের, ব্যাচেলর কোর্স হচ্ছে 4 ইয়ারের, এবং মাস্টার্স কোর্স হচ্ছে 2 ইয়ার্সের। ওকে, এটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের, আমি স্টুডেন্ট পারপাস নিয়ে আমি বলছি, এটা কোর্স ডিউরেশন গেল। সো আপনি যদি ফাউন্ডেশন প্রোগ্রামে আসেন, তাহলে তারপর কি করবেন? আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি যে ইউনিভার্সিটিতে বা যে কলেজে থাকেন না কেন, আপনি যদি স্টাডি করতে চান, কন্টিনিউ করতে চান, তাহলে আপনাকে তখন ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে হবে। ব্যাচেলর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনি চাইলেই মাস্টার্সে আবার এনরোলমেন্ট হতে পারবেন সাইপ্রাসে, ঠিক আছে? তাহলে দেখেন, আপনার ফাউন্ডেশনে 1 ইয়ার, আপনার ব্যাচেলরে 4 ইয়ার, আপনার মাস্টার্সের জন্য 2 ইয়ার্স, তাহলে এখানেই কিন্তু অলমোস্ট কত হয়ে যাচ্ছে, 4 2 6 and 7, 7 থেকে 8 ইয়ার্স হচ্ছে আপনার, ধরলাম যে আপনি সাইপ্রাসে লিগেল ওয়েতে আপনি স্টুডেন্ট পারপাসে থাকতে পারবেন। এর মধ্যে যদি চান আপনি অন্য কোথাও মুভ হবেন, সেটা আপনি পারবেন, কিন্তু আপনি চাইলে লিগেল ওয়েতে আপনার এরোসমাস একটি স্কলারশিপ আছে, যেটা আমাদের ইউক্লেন ইউনিভার্সিটিতে আছে, আদার্স ইউনিভার্সিটিতেও হয়তো আদার্স কোনো বেনিফিট বা স্কলারশিপের নামগুলো আছে, ঠিক আছে? তো সেটা যার যার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সেই ইউনিভার্সিটির কোনো সিনিয়র বড় ভাই বা বোনদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন সহজেই। সো আমার ইউনিভার্সিটি ইউক্লেন ইউনিভার্সিটি, এটাতে এরোসমাস যে স্কলারশিপটা আছে, এখানে আপনি যদি ফুলফিল করতে পারেন তাদের রিকোয়ারমেন্টের সাথে, যদি আপনার যায়, তাহলে ডেফিনেটলি আপনি গিয়ে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড এগুলোতে আপনি স্টুডেন্ট পারপাসে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আর সাপোজ ধরেন যে আমরা যারা ব্যাচেলরে এসেছি, ব্যাচেলর থেকে আমরা যেহেতু 4 বছরের কোর্স, তো এটার শেষেই কি আমাদের আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে কিনা সাইপ্রাস গভর্নমেন্ট বা সাইপ্রাস ইমিগ্রেশন। ওকে, সো বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি ব্যাচেলরের যেহেতু 4 ইয়ার্স, আমি ফাউন্ডেশন দিয়ে কিন্তু বুঝিয়েছি একটা সার্কেল টাইম। সো ব্যাচেলরের যেহেতু 4 ইয়ার্স, আপনাকে মাথায় রাখতে হবে এই 4 ইয়ার্স আপনি লিগেল ওয়েতে স্টুডেন্ট পারপাসে আপনি স্টাডি করে প্লাস জব করে আপনি থাকতে পারবেন। তারপরে কি করবেন? তারপর যদি সাইপ্রাসে আবারও স্টে করতে চান, তাহলে আপনি মাস্টার্সে 2 বছর, যেহেতু এটাতে আপনি এনরোলমেন্ট করতে পারেন, তাহলে ব্যাচেলরের 4 ইয়ার্স, মাস্টার্সের 2 ইয়ার্স, 6 ইয়ার্স কিন্তু আপনি সাইপ্রাসে লিগেল ওয়েতে থাকতে পারবেন। তারপরেও অনেকে হয়তো থাকে, আমি জানি না, ইলিগাল ওয়েতে থাকতে পারে, কিন্তু সেটার দীর্ঘস্থায়ী বেশি দিন হয় না। সো আমি বলবো যে আপনি যতদিন লিগেল ওয়েতে থাকতে পারেন এই সাইপ্রাসে, ততদিন লিগেল ওয়েতে থাকবেন। তারপরে যদি আপনার মনে হয় আপনি অন্য কোনো ইউরোপিয়ান সেন্টেনভুক্ত কান্ট্রিতে মুভ হবেন, তাহলে আপনি সেটা হতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনাকে তখন কি করতে হবে, লাইক এসে ধরেন যে আপনি ব্যাচেলর শেষ করলেন, মাস্টার্সের জন্য আপনি আদার্স কোনো কান্ট্রি আপনি চুজ করছেন, ঠিক আছে? তাহলে ব্যাচেলরের যে লাস্ট ইয়ার থেকে আপনাকে ট্রাই করতে হবে বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। নর্মালি বাংলাদেশ
থেকে যে ভিসা রেশিওটা অবশ্যই সাইপ্রাসের থেকে যদি আপনি সেটা প্রসেসিং করেন বা এম্বাসি ফেস করেন, ডেফিনেটলি একটু হলেও বেটার হবে। কারণ বাংলাদেশ হচ্ছে একটা কি বলবো এশিয়ান কান্ট্রি, আপনি গ্রিক সাইপ্রাসে আসলে এটা ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরেকটা সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ করা ডেফিনেটলি একটু হলেও ইজিয়ার হবে, ঠিক আছে? তো সাইপ্রাসের যে যে অ্যাম্বাসি আছে, যে যে কান্ট্রির অ্যাম্বাসি আছে, সেগুলো আপনি ইজিলিভাবে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে আপনি আদার্স কান্ট্রিতে আপনি মুভ হতে পারবেন, ঠিক আছে? তারপরে আসে একটা বিষয় যে মাস্টার্সে কিন্তু মাত্র 2 ইয়ার্স, ওকে? সো মাস্টার্সে যেহেতু 2 ইয়ার্স, তাহলে আপনি কি করবেন? এই 2 বছর পরে কি আবার বাংলাদেশে ব্যাক হয়ে যাবেন? না, আপনিও চাইলে ব্যাচেলর এবং ফাউন্ডেশন কোর্স যা ওদের মতো করে আপনিও চাইলে যখন মাস্টার্সের আপনি লাস্ট সেমিস্টারে থাকবেন বা সেকেন্ড ইয়ারে থাকবেন, তখন থেকে আপনি ট্রাই করবেন যে আপনি আবার নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা সেনজেনভুক্ত কোনো কান্ট্রি হতে পারে বা অন্য কোনো কান্ট্রি হতে পারে, ঠিক আছে, যেগুলোর অ্যাম্বাসি আমাদের সাইপ্রাসে আছে। তো আপনারা হচ্ছে আপনাদের আইএলটিএস স্কোর, তারপর হচ্ছে যেটা দিয়েই হোক না কেন, আপনারা ওই কান্ট্রিতে, যে কান্ট্রিতে মুভ হতে চান, অ্যাপ্লাই করতে চান, সেই কান্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে আপনারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং চাইলেই হচ্ছে যদি আপনারা এলিজেবল হন, যদি আল্লাহর রহমতে আপনাদের ভিসাটা হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই গ্রিক সাইপ্রাস থেকে আদার্স কান্ট্রিতে স্টুডেন্ট পারপাসে আপনারা যেতে পারবেন, ঠিক আছে? আপনাদের বাংলাদেশে ব্যাক হয়ে যেতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তা আর ডিপ্রেশনের কোনো কারণ নেই। আপনি চাইলেই ইতালিতে হোক, সেটা জার্মানিতে হোক, স্পেনে হোক, আপনি স্টুডেন্ট পারপাসে অ্যাপ্লাই করে আপনি এখান থেকে মুভ হতে পারবেন, ঠিক আছে? এই বিষয়গুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি কোয়ারিজ এসেছিল, এর জন্য আমি কথা না বাড়িয়ে কিন্তু প্রথম থেকে শুরু করে দিয়েছি। সো আমার ভিডিও যারা দেখেন, সো হাফ হাফ কেটে কেটে দেখলে কিন্তু ফুল ইনফরমেশন পাবেন না, এর জন্য আপনাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকে। সো আমি বলবো যে আমি যতটুকু পারি শর্ট ভিডিওর মধ্যে, আমার ভিডিওগুলো নর্মালি 8 থেকে 9 মিনিট, 7 মিনিট, 6 মিনিট এরকম হয়ে থাকে, কারণ আমি চাই যে কারো যেন বোরিংনেসটা না আসে, ঠিক আছে? সবাই যেন এনজয়মেন্টের মাধ্যমে আমার ভিডিওটা এনজয় করেন এবং কি আমার ভিডিও থেকে আপনারা ইনফরমেশন গ্যাদার করেন, ইনফরমেশন পান, যাতে করে আপনাদের ইন ফিউচার অনেকটাই কি বলবো যে সিকিউর হয় এবং কি আপনারা অসংখ্য নলেজ নিয়ে আপনার গ্রিক সাইপ্রাস হোক, আদার্স কান্ট্রিতে হোক, স্টুডেন্ট পারপাসে হায়ার স্টাডিজে আপনারা আসতে পারেন বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো ভিডিও কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই বোনটার পাশে অবশ্যই থাকবেন। আপনারা যারা ওয়েল উইশার আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমার মন থেকে, অন্তর থেকে ভালোবাসা আপনাদের জন্য। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি, মা বাবার জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, নিজের জন্য কিছু করতে পারি, নিজের একটা আইডেন্টিফিকেশন যেন আমি ক্রিয়েট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।